এবার ভিন্ন আঙ্গিকে সমাবেশ করল ছাত্রদল। কোনো ব্যানার নেই, প্লাকার্ড নেই, নেই কোনো ফেস্টুন, শুধু জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান। শাহবাগের এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আগামী বাংলাদেশে যেন হয় সাম্যের বাংলাদেশ, শিক্ষাঙ্গনে যেন সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা পায়। এর মধ্যে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই সমাবেশের মাধ্যমে যারা সমালোচনা করে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কাদের পক্ষ রয়েছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কারা প্রতিনিধিত্ব করেন। আজকে সমাবেশে দিন শেষে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করার রাজনীতি। আমরা একা এই বিজয়কে আমরা নিজেদের করে নিতে চাই না। আমরা দেশের প্রত্যেকটি নাগরিক আমরা এই বিজয়কে উল্লাস করতে চাই। সবাইকে সহনশীল রাজনীতি করতে হবে, আমরা বাংলাদেশটাকে সবাই মিলে একসাথে এগিয়ে নিতে হবে। আমরা আসলে সামনের দিনটাই তারুণ্যের চোখে ভালো কিছুই দেখতে পাবো। অতিথিদের বক্তব্যে সাবেক ছাত্রনেতারা বলেন, গণতন্ত্র নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, তবে তাদের রুখে দিতে ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। তার প্রমাণ আজকের এই সমাবেশ। হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ কেউ চেষ্টা করছে দেশটাকে বিভক্ত করার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি, সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি পারবে তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল কেন্দ্র শহীদ মিনারে, তবে একটি রাজনৈতিক দলের অনুরোধে তারা সেই সমাবেশস্থল পরিবর্তন করে নিয়ে আসে শাহবাগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রনেতারা বলছেন, এভাবেই সাম্যের রাজনীতি যেন আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এবং উদারতার মাধ্যমেই যেন সবাই সবাইকে সহযোগিতা করে। শাহবাগ থেকে নিয়াজ মুর্শিদ, দেশ টিভি।